আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে, ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে, ও বেটা শুনো, যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে, এই আপনার টিকটক বানা আপনার ফেসবুকে ফটো ছাড়া যেরকম সাদকায়ে জারিয়া হয় কোনো দান করা, এটা হবে গুনাহে জারিয়া, আপনার গুনাহ থাকবে। আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন, আপনি তো মারা যাবেন, কিন্তু কবরে থেকেও আপনার গুনাহ চালু থাকবে। কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল, ফেসবুকে থেকে গেল, পুরুষ মানুষ দেখতে থাকবে, ওর কুমন্তব্য ঘটতে থাকবে, ওর মনে কুমন্তব্য ঘটবে, আপনি গুনাহ পেতে থাকবেন। ওর জন্য কবি বলতেছেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মিয়া ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি পড়ালেখা না হয়, মা যদি শিক্ষিত না হয়, বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? মা আজকালের মেয়েরা এরা তো মোবাইল নিয়ে পাগল, ফেসবুক নিয়ে পাগল। কিছু কিছু মেয়ে আছে এরা মোবাইলে স্ট্যাটাস দিবে, আবার আছে না, আপনাদের এলাকায় নাই হতে পারে, বিয়ে হলো, ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো, হলুদ যেই দিন লাগলো, হলুদ লাগা শরীরে একটা করে ফটো ছেলে তুললো, একটা মেয়ে, আর ছেলে মেয়ে ফটো তুলে আবার স্ট্যাটাস দিচ্ছে, হ্যাপি ম্যারেজ ডে, না? বিবাহের ছবি, বিয়ে এখনো হয়নি, মৌলবি বিহা পড়ায়নি, কিন্তু ই বলছে মাই ওয়াইফ, ও বলছে মাই হাজব্যান্ড। এই যে ছবি দিলেন, ও মা বোনেরা, মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে, ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে, ও বেটা শুনো, যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে, এই আপনার টিকটক বানা আপনার ফেসবুকে ফটো ছাড়া যেরকম সাদকায়ে জারিয়া হয় কোনো দান করা, এটা হবে গুনাহে জারিয়া, আপনার গুনাহ থাকবে। আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন, আপনি তো মারা যাবেন, কিন্তু কবরে থেকেও আপনার গুনাহ চালু থাকবে। কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল, ফেসবুকে থেকে গেল, পুরুষ মানুষ দেখতে থাকবে, ওর কুমন্তব্য ঘটতে থাকবে, ওর মনে কুমন্তব্য ঘটবে, আপনি গুনাহ পেতে থাকবেন। ওর জন্য কবি বলতেছেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মিয়া ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মাগো ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, হয় না? অনেক মহিলারা আছে, যুবক ভাইরা এরা জানে, আমাদের চাচল মালদার অনেক বিবাহিত মহিলারা আছে, ওরা আবার ব্লগ ভিডিও বানায়, আবার ওরা নিজের ভিডিওতে ছাড়ে, বন্ধুরা আমরা চাচল স্টাইল বাজারে আসলাম, নাম কি যেন, নজরুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নজরুল ইসলাম সাহেব 500 টাকার দাতা দিয়েছে, 500 টাকা দান। আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়িয়ে দাও মান সম্মান, হায়াতে দারাজ দাও, মরার পরে জান্নাত দাও, জোরে বলুন আমিন আমিন। নারাদার তো আছে কি, আবার অনেকেই ভিডিও দেখাচ্ছে, দেখেন যুবক ভাই, আমরা বন্ধু বান্ধবরা, আমার মা এসছে, আমার বেটি এসছে, আমার আছে না, আমার স্বামী এসছে, লাইভ দেখায়, ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে। ওই জন্য কবি বলছে, ছেলে মেয়ে এরা কিন্তু আগের মহিলারা কি হচ্ছে, বাচ্চার কাছে বসতো, বেটা পড়, বেটি পড়, বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসাতো, আর মা বসে থাকতো, বাচ্চা দুইটা পড়তো, কোথাও যেত না। আর আজকালের পড়তে বসলো কি বসলো না, মা কিন্তু মোবাইলে ব্যস্ত। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম ওই না কেন,
লজ্জা চরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। যারা বাইরে আছেন এদিক হতে একটু ভিতরে এসে বসুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে